আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আজকে আরেকটা অঙ্ক নিয়ে চলে আসলাম। আর এই অঙ্কটা শুধু যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে আসে সেরকম না, এটা অনেক আমাদের হচ্ছে অনেক চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসে। দেখি প্রশ্নটা যে ৭২ সংখ্যাটির মোট ভাজক কতটি। যখন এই ভাজকের কথা বলবে তখন আমাদের কী করতে হবে, ৭২ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার আগে লসাগু করতে হবে। দেখি ৭২কে আগে লসাগু করি। ৭২ যেহেতু জোড় সংখ্যা, প্রথমে সেটাকে আমাকে ২ দিয়ে ভাগ করে নিতে হবে। ৭২কে ২ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, ৩৬। যেমন ৩৬ দুগুণা কত, ৭২। ৩৬ও যেহেতু জোড় সংখ্যা, এটাকে আবার ২ দিয়ে করি তাহলে কত হয়, ১৮ দুগুণা কত, ৩৬। ১৮ জোড় সংখ্যা, সেই জন্য প্রথমে আমি কি ২ দিয়ে করব। ৯ দুগুণা কত, ১৮। ৯ যেহেতু জোড় সংখ্যা না, সেটাকে আমি প্রথমে ৩ দিয়ে করব। ৩ তিরিকা কত, ৯। ঠিক আছে, আমরা তাহলে নির্ণয় লসাগুটা লিখে নেই যে আমাদের কত আসতেছে। নির্ণয় লসাগু আমাদের কত হচ্ছে দেখেন, ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তার মানে এখানে আমাদের ২ কয়টা আছে, ৩টা। আর ৩ কয়টা আছে, 2টা। ঠিক আছে, যেহেতু এইটা আছে তাহলে আমি নির্ণয় ভাজক সংখ্যা, এটাই কিন্তু আমাদের ভাজক সংখ্যা না, এটা আমরা মাত্র হচ্ছে লসাগুটা পেলাম। এখন নির্ণয় আমাদের ভাজক সংখ্যাটা কত হবে, নির্ণয় ভাজক সংখ্যা। এখানে ভাজক সংখ্যাটা একটু ট্রিকি ওয়েতে বের করতে হয়, যে আমরা যে লসাগুটা পেলাম সেটার যে উৎপাদকটা পাইলাম সেই দেখেন ২, ২-এর পাওয়ার কত, ৩, ৩-এর পাওয়ার কত, ২। এখানে পাওয়ারগুলির সাথে এক করে যোগ করে দিতে হবে। এখন দেখেন ২-এর পাওয়ার কত, ৩ আছে, ৩ যোগ ১। ঠিক আছে, এইটা তারপর হচ্ছে গুণ, আবার ৩-এর পাওয়ার কত, ২, ২ যোগ কত হবে, ১। তাহলে ৩ আর ১ যোগ করলে কত হয়, ৪, গুণ ২ আর ১ যোগ করলে কত হয়, ৩। তাহলে ৩ ৪ কত, ১২। তার মানে আমরা কি পেলাম, যে ৭২-এর ভাজক সংখ্যা কতটি, ১২টি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।